এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৈশাখের শুরুতেই গরমে নাজেহাল রাজ্যবাসী, বিশেষ করে দক্ষিণের জেলাগুলো তাপে পড়ছে। এরই মাঝে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই, এবার তীব্র গরম থেকে খানিকটা হলেও রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বিহার থেকে উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই কারণে আগামী 6 থেকে 7 দিন উত্তরবঙ্গের একাধিক জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতেও গরম বাড়বে। তবে 27 তারিখ পর্যন্ত বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা। কলকাতা সহ বাকি জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে বাড়বে অস্বস্তি। কলকাতায় আগামী 7 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে আসানসোল, বোলপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে বৃষ্টির, যদিও পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে। কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানেও কিন্তু সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না, মোটামুটি সকালের মতোই পরিষ্কারই থাকবে দুপুরের দিকটাতেও। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকাতে বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে। কিন্তু বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকাল এবং দুপুরের দিকে সেরকমভাবে ইফেক্ট পড়বে না। কিন্তু ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে দুপুরের দিকটাতে। যদিও সকালের দিকে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, তবে দুপুরের দিকের মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে তার মধ্যে বিশেষ প্রভাব থাকবে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এবং এখানে সিলেটে কিছুটা হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া আপাত গতিতে পরিষ্কারই থাকবে। রাতের দিকটাও আমরা দেখে নেব। তো রাতের দিকের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার। দক্ষিণবঙ্গের কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই, এখানে বাংলাদেশেও সেরকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না, তবে বিভিন্ন স্থানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে। যদিও বৃষ্টির পরিমাণটা অনেকটা অংশেই কম, তবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে মেঘলা আকাশের, তবে এর থেকে বৃষ্টির সম্ভাবনাটা নেই বললেই চলে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে ভালোই কিন্তু অস্বস্তি ভাব থাকছে। তো আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতাতে 39 ডিগ্রিতে চলে যাবে, মানে ভালোই কিন্তু অস্বস্তি ভাব থাকবে। এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 36 থেকে 38 ডিগ্রির মধ্যে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিংয়ে 21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 23 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি থেকে শুরু করে 33-34 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো এখানে কলকাতাতে 28 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 28 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিংয়ে 17 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 19 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।